আসসালামাইকুম ভাইয়া এবং আপু, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে বেগুন আর আলু আর এখানে নিয়েছি আমেরিকান বা কার্পু মাছ দিয়ে একটা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা করব অতি সাধারণভাবে। আমার অনেক দিন আগে একটা প্রবাসী ভাই কমেন্ট করে বলেছিল যে আপু, সাধারণভাবে আমাদের একটা রান্নার রেসিপি দেখান, এত বাটা মশলা আমরা দিতে পারি না, সারাদিন কাজ করি। সেজন্য সেই প্রবাসী ভাই এবং ভাইয়া আপুদের সবারই উপলক্ষে আজকে এই সাধারণভাবে বাটা ঘষা ঝামেলা ছাড়া আমি একটি মাছের ঝোলের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ভাইয়া এবং আপু, আপনাদের প্রথমে আমি একটা অনুরোধ করব, ভিডিওটা লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। থেকে চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি। আমি এখন এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব হলো পরিমাণ মতো তেল। আমার দেওয়া শেষ হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজ। এই পেঁয়াজের কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে লাল লাল করে নেব। ভাইয়া আপু, পেঁয়াজটা লাল লাল করে ভাজা প্রায় হয়ে গিয়েছে। এসে বেশি ভাজলে তরকারিটা কালারটা কালো আসবে, সেজন্য আমার পেঁয়াজের ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হলো 1 চামচ রসুন বাটা। আমি দিয়ে দেবো হলো 1/2 চামচ ধনের গুঁড়া, দেবো হলো 1/2 চামচ হলুদের গুঁড়া, দেবো হলো 1 চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো হলো আমি পরিমাণ মতো লবণ। দিয়েছি সম্পূর্ণ মশলা। আর আমি এই মাছটা আজকে কষিয়ে রান্না করব। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো একে একে কষানো মশলার ভিতরে দিয়ে দেব। এখন আমি মশলা দিয়ে ভালোভাবে মাছগুলো মিশিয়ে দেব, ভালোভাবে কষিয়ে নেব। ভাইয়া আপু, যদি আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সুন্দর হাত দিয়ে। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। একটু পানি দিয়ে মাছটা একটু কষিয়ে নেব। দিয়ে দিয়েছি আমি পানি। এখন আর একটু নেড়ে চেড়ে মাছটার মাথাটা একটু করে দেবো। যেহেতু মাছটা একটু বড়, সেজন্য আমি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত কষানো না হয়। 10 মিনিট আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি। দেখেন ভাইয়া এবং আপু, কি সুন্দর হয়েছে, মাছটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই মাছটা উঠিয়ে নেব এবং কি এই মশলার ভিতরেই আমি আলু বেগুনটা কষিয়ে নেব। এভাবে আমি সবগুলো মাছ উঠিয়ে নেব। আপু, এখন অনেকটা পরিমাণে মশলা রয়ে গিয়েছে। এখন আমি আলু আর বেগুন এর ভিতরে ঢেলে কষিয়ে নেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে আলু বেগুনগুলো মিশিয়ে দেব। আর এভাবে বড় মাছ আলু বেগুন দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে। বেগুনটা তো অনেক ভালো লাগে। এই বেগুন আপনি মনে করেন যে একটু বাতি হয়ে গেছে, পেকে গিয়েছে, সেই বেগুন ভর্তাটা সেই রকম স্বাদ লাগে। আমি ওই বেগুন ভর্তাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি। দেখেন পানির ঝোলটা শুকিয়ে কষিয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আর কষানোটাও কত ভালো হয়েছে, দেখেন একটু ভাঙেও নাই, কত সুন্দর হয়েছে। এভাবে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল রান্না করলে অনেক ভালো লাগে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এখন কষানো হয়ে গিয়েছে বেগুনটা, আমি ঝোলের পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত বলক না আসে। বেশি অল্প কটা ধনে পাতা, এটাকে বিলাতি ধনে পাতা বলে, এতে কুচি কুচি করে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তরকারিটা বলক এসে গেছে। আমি আগে থেকে মাছ কষিয়ে রেখেছিলাম, সেই মাছ কষানোগুলো এই ঝোলের ভিতরে দিয়ে দেবো।
দিয়ে দিয়েছি সবগুলো মাছ। এখন আমি একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এখন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি, ঝোলটাও কমে এসেছে। এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম ধনে পাতাগুলো, সে পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ধনে পাতা ঝোলের সাথে মিশে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে বেগুন আলু দিয়ে আর আমেরিকান মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।